বাটোয়ারটেক ভ্রমণ শেষে এখন আসছি ইনানি বিচে। আর ইনানি বিচ এটা ভ্রমণ পিপাসু সকলেরই পরিচিত। সেই ইনানি বিচে এখন আমরা আসছি আমাদের পরিবার সহ দেখার জন্য। আর ইনানি বিচের মজাটুকু এখন আমরা গ্রহণ করব। খুবই সুন্দর একটি দৃশ্য বন্ধুরা। আর এই নীল পানিতে সাম্পানগুলো ভাসছে। আর জেলেরা এই সাম্পানগুলো দিয়ে সাগর থেকে তারা মাছ সংগ্রহ করে থাকে। সাগরের সাথে সংযুক্ত যে খালটি রয়েছে, এই খালটির পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি প্রবাল বিচ, এই সাগরের পাড়। আর এই খালটি সরাসরি সাগরের সাথে সংযুক্ত। আর এই খালের মাধ্যমে সাম্পানগুলো জেলেরা এই সাগরের মধ্যে প্রবেশ করতে পারে। আর জোয়ার আসলে এই খালটা নীল পানিতে ভরে যায় আস্তে আস্তে। আর আমরা এখানে দেখছেন প্রচুর গাড়ি রয়েছে, খোলা জায়গায় গাড়ি রাখারও জায়গা রয়েছে। এই খালটির ওপর পাশে এই গাড়ি রাখার জায়গা। আর এই সাম্পানগুলি যখন জোয়ার আসে তখন এই নীল পানিতে ভেসে থাকে। আর যখন ভাটা হয়ে যায় তখন সাম্পানগুলো উপরের দিকে উঠে যায়। ঘোরাঘুরি এক ফাঁকে দেখা হয়ে গেল আমাদের ভ্রমণ সাথী জনাব সৌরভ ভাইয়ের সাথে। উনি এই ভ্রমণে এসেছেন ওনার পুরো পরিবারকে নিয়ে এই ইনানি ভ্রমণ করতে। খুবই উৎফুল্ল এই ভ্রমণ করে সৌরভ ভাই। ওনার সাথে এক ফাঁকে আমরা কিছু কথায় আনন্দ করে নিলাম। খুবই ভালো লাগছে আজকের এই ইনানি ভ্রমণে। ইনানি বিচের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে সেই প্রবালগুলো। আর ভ্রমণ পিপাসুদের কাছে ইনানি বিচ শুধু প্রবালের জন্যই জনপ্রিয় হয়ে উঠেছে। আর সাগরে যখন জোয়ার আসে তখন এই প্রবালগুলো এই সাগরের পানিতে তখন তলিয়ে যায়। আর ভাটার সময় এই প্রবালগুলো ভেসে ওঠে। বন্ধুরা, যখন প্রবালের উপর দিয়ে হাঁটবেন পায়ে জুতা পরে নেবেন, কারণ প্রবাল অনেকটা ধারালো থাকে। আর খালি পায়ে যখন হাঁটবেন তখন পায়ে আঘাত লাগতে পারে। এই জন্য এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন প্রবালের উপরে হাঁটার সময়। আর এই দৃশ্যটি সাগরের পাড় একটি স্বচ্ছ নীল পানির একটি লেক রয়েছে এই ইনানি বিচে। খুবই সুন্দর এই লেকটি। উত্তাল সাগরের ঢেউয়ের গর্জন আর প্রবাল বেষ্টিত এই বীজটিতে হয়েছে এক অপরূপ সুন্দর দৃশ্য। ভ্রমণ পিপাসুদের জন্য এই ইনানি বিচ একটি জনপ্রিয় জায়গা। আর এই বিচের পার রয়েছে কিছু হালকা খাবারের দোকানও রয়েছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে বিভিন্ন হালকা খাবার খেয়ে নিতে পারেন। বিকেলের সময়টা বন্ধুরা এই প্রবাল বিচে দাঁড়িয়ে ইচ্ছে করলে আপনি ছবিও তুলে নিতে পারেন এই সুন্দর দৃশ্যগুলো আগামীর স্মৃতির জন্য। আর এই ইনানি বিচ ভ্রমণে আপনাদের সকলকে ধন্যবাদ।